2022 সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনীয় ভূখণ্ডে বিশেষ সামরিক অভিযান শুরু করে পুতিনের দেশ রাশিয়া। এখনও চলমান সেই সংঘাতে বিশ্বের পারমাণবিক শক্তিধর দেশ রাশিয়া ইউক্রেনকে ধরাশায়ী করতে কোনো উপায় বাদ দেয়নি। তবে পুতিন বাহিনীকে এবার পাল্টা উত্তর দিয়ে বসল জেলেনস্কি বাহিনী। সম্প্রতি পাওয়া তথ্য মতে ইউক্রেনের সেনাবাহিনী প্রথমবারের মতো রাশিয়ার বিমান ঘাঁটিতে নতুন প্রজন্মের সুখোই Su-57 যুদ্ধবিমানে হামলা চালানোর দাবি করেছে। 9 জুন রবিবার ইউক্রেনের প্রতিরক্ষা বিভাগীয় গোয়েন্দা সংস্থা স্যাটেলাইটের মাধ্যমে তোলা হামলার ছবি প্রকাশ করে এই হামলার বিষয়কে নিশ্চিত করেছে। এক টেলিগ্রাম পোস্টে GUR বার্তার সঙ্গে একাধিক ছবি পোস্ট করে বলেছে, এই ছবিগুলো দেখিয়ে দিচ্ছে যে 7 জুন Su-57 অক্ষত অবস্থায় দাঁড়িয়েছিল এবং 8 জুন বিস্ফোরণের ফলে সেখানে গর্ত রয়েছে এবং এর আশেপাশে অগ্নিঘটিত ক্ষয়ক্ষতির ফলে পোড়ার দাগও দেখা যাচ্ছে। প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা এই দাবি করলেও কিভাবে Su-57 যুদ্ধবিমানে আঘাত করা হয়েছে বা ইউক্রেনীয় সেনাবাহিনীর কোন ইউনিট অভিযান পরিচালনা করেছে তা বলা হয়নি। রাশিয়ার একজন জনপ্রিয় যুদ্ধপন্থী সেনা ব্লগার, যিনি নিজেকে ফাইটার বম্বার বলেন এবং বিমান নিয়ে আলোচনা করেন, তিনি বলেছেন Su-57 এর উপর হামলার বিষয়টি সঠিক এবং একটি ড্রোন একে আঘাত করেছে। গোয়েন্দা সংস্থা GUR বলেছে, ইউক্রেনের যুদ্ধক্ষেত্র থেকে 589 কিলোমিটার দূরে অবস্থিত আখতুবিনস্ক বিমান ঘাঁটিতে এই যুদ্ধবিমানটি রাখা ছিল। উল্লেখ্য যে ইউক্রেনের খার্কিভ অঞ্চলে 10 মে নতুন করে হামলা করে মস্কো। প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম সংকটের মধ্যেই আত্মরক্ষার জন্য লড়ে যাচ্ছে ইউক্রেন। এর মধ্যে রাশিয়ার যুদ্ধবিমানে হামলার খবর এলো। সুখোই Su-57 রুশ বাহিনীর থাকা অন্যতম সবচেয়ে শক্তিশালী স্টিলথ যুদ্ধবিমান। এই যুদ্ধবিমানটি রাশিয়ান সামরিক পরিষেবাতে স্টিলথ প্রযুক্তি ব্যবহারের জন্য প্রথম বিমান হিসেবে বিবেচনা করা হয়। মূলত যুক্তরাষ্ট্রের সমগোত্রীয় অস্ত্রের পাল্টা জবাবে রাশিয়া 5ম প্রজন্মের এই যুদ্ধবিমানটি তৈরি করেছিল। এই বিমানের প্রস্তুতকারকের বক্তব্য অনুযায়ী 2022 সালে এই যুদ্ধবিমানের ধারাবাহিক উৎপাদন শুরু হবে। এটি একটি লম্বা সময় ধরে রুশ সামরিক বাহিনীর অংশ হিসেবে কাজ করে যাচ্ছিল। তবে নিজেদের সুরক্ষার খাতিরে ইউক্রেনীয় বাহিনী এই যুদ্ধবিমানটি গুঁড়িয়ে দিল। এদিকে মস্কোর বিশাল অস্ত্র ভাণ্ডারে অসংখ্য ক্ষেপণাস্ত্রের কাছে ইউক্রেন রীতিমতো চুনোপুটি। ইউক্রেন এমন সময় পার করেছে যখন তার কাছে নামমাত্র অস্ত্র ছিল না। তবে যেহেতু হার না মানার পণ নিয়েছে জেলেনস্কি বাহিনী, তাই রাশিয়ার অভ্যন্তরের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে ইউক্রেন দূরপাল্লার ড্রোন তৈরির দিকে মনোনিবেশ করেছে। রুশ ব্লগার ফাইটার বম্বার বলেছে, বিস্ফোরকের টুকরো সুখোই Su-57 যুদ্ধবিমানটিতে আঘাত করে এবং একে মেরামত করা যাবে কিনা তা খতিয়ে দেখতে ক্ষয়ক্ষতির পরিমাণ পরীক্ষা করা হচ্ছে বর্তমানে। তিনি বলেন, বিমানটিকে যদি মেরামত করা সম্ভব না হয় তাহলে এটাই হবে Su-57 এর প্রথম যুদ্ধজনিত ক্ষতি। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা RIA নভোস্তির সামরিক প্রতিনিধি আলেকজান্ডার খারচেকো এক বার্তা পোস্ট করেন যে সরাসরি হামলার বিষয়টিকে স্বীকৃতি দেওয়া হয়নি, তবে সামরিক বিমান রক্ষার জন্য প্রয়োজনীয় উপকরণের অভাবকে নিন্দা করা হয়েছে।